আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল মানেই কন্ট্রোভার্সি এবং প্রত্যেক বিপিএল এমন একটা দল আপনি পাবেনই যে কন্ট্রোভার্সির মহা কিং বা একটা সাম্রাজ্য তৈরি করে, যেমনটা সিলেট সানরাইজার্স, ঢাকা ডমিনেটর্স দুর্দান্ত ঢাকারা করেছিল। সেই তিনটা দলকে পেছনে ফেলে নতুন এক বেঞ্চমার্ক এবং বিপিএল ইতিহাসে সেরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিল গত আসরের চ্যাম্পিয়ন দল। চ্যাম্পিয়ন বলতে নেগেটিভলি চ্যাম্পিয়ন দল দুর্বার রাজশাহী। সেই দুর্বার রাজশাহীকে পেছনে ফেলার জোর চেষ্টা চালাচ্ছে চট্টগ্রামের মালিকানা পাওয়া চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটি। এখানে চট্টগ্রাম বিভাগের দর্শকদের কোনো দোষ হওয়ার কথা না, বা চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির যে মালিক আসছে তাদেরই দোষ। কারণ তারা যে সমস্ত কর্মকাণ্ড করছে একের পর এক, ব্যাক টু ব্যাক, সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ নয়, সেগুলো হচ্ছে এখন লিজেন্ডারি কিছু কর্মকাণ্ড তারা করছে। তারা নিলামের আগে আবরার আহমেদকে দলে ভিড়িয়েছিল, নিলাম থেকে নিরসন নিকোলা এবং অ্যাঞ্জেলো পেরেরাকে দলে নিয়েছিল। এর মধ্যে থেকে অ্যাঞ্জেলো পেরেরাকে নিয়ে সমালোচনা হলে পরবর্তী শোনা যায় সে ফিঙ্গার ইনজুরিতে সে বিপিএলে আসবে না। নিলামের পর তারা চারিতা শ্রীলঙ্কার নাম ঘোষণা করতে গিয়ে তারা করলো না, যখন কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো পোস্ট ডিলিট করলো। পল স্টাইলিংকে তারা ফাইনাল করে তারা পোস্ট করেছিল, পরবর্তীতে তারা আরও দুইজন ক্রিকেটার ক্যামেরন ডেলপোর্ট এবং কামরান গুলামের নাম ঘোষণা করেছে। তবে এখন হচ্ছে নতুন টুইস্ট আসছে, সেই টুইস্টটা হচ্ছে নিলামে দল পাওয়া নিরুশন নিকোলা আসন্ন বিপিএলে থেকে নিজের নাম সে প্রত্যাহার করে নিয়েছে ইনজুরির দোহাই দিয়ে। যদিও বলা হচ্ছে ইনজুরি নয়, সেটা যেহেতু সে শ্রীলঙ্কার জাতীয় দলে 15-25 সদস্যের দলে ডাক পেয়েছে টি-20 বিশ্বকাপের, যার কারণে সে নাম উইথড্র করে নিয়েছে। এটা না হয় আমরা মেনে নিলাম যে এটা হতে পারে সত্য, কারণ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আইএলটিটি থেকে তাদের অনেক ক্রিকেটারকে দেশে ফিরিয়ে নেওয়া যাচ্ছে। এমনকি বিপিএলেও দাসুদ চানাক্কা ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার খেলতে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে এবং না আসার সম্ভাবনাই বেশি। নিরুশন নিকোলারটা আপনি মেনে নিলেন। পল স্টাইলিংকে যে শেষ মুহূর্তে এসে গত কয়েকদিন আগে তাকে দলে ভিড়েছিল, সেই পল স্টাইলিংও নাম প্রত্যাহার করে নিয়েছে। বলা হচ্ছে সে ইনজুরিতে পড়েছে, কিন্তু আসল সত্য এটা না, কোনো একটা অজানা কারণে পল স্টাইলিং সেখান থেকে নাম উইথড্র করে নিয়েছে। সবচেয়ে বড় কন্ট্রোভার্সি তো এখন আপনি শুনবেন, সেটা হচ্ছে নিলামের আগে দলভুক্ত করা সরাসরি চুক্তিতে একমাত্র বিদেশি ক্রিকেটার পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ, যার এনওসি মঞ্জুর করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেই আবরার আহমেদও নাকি নাম প্রত্যাহার করে নিতে যাচ্ছে। আজকে সাংবাদিকদের সাথে আলাপকালে চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান জানিয়েছে যে আবরার আহমেদ তাদেরকে হোল্ডে রেখেছে, এখন পর্যন্ত কিছু জানাচ্ছে না। নিরসন নিকোলা নাম প্রত্যাহার করে নিয়েছে, পল স্টাইলিং নাম প্রত্যাহার করে নিয়েছে, এখনই আবরার আহমেদও নাম প্রত্যাহার করার স্টেজে আছে। তার মানে অ্যাঞ্জেলো পেরেরা ইনজুরির কারণে আসতে পারবে না, একটা বাদ। নিরসন নিকোলা নাম প্রত্যাহার করে নিয়েছে, পল স্টাইলিং নাম প্রত্যাহার করে নিয়েছে, আরেকজন হচ্ছে এই আবরার আহমেদও নাম প্রত্যাহার করার স্টেজে রয়েছে। অর্থাৎ তিনজন নাম প্রত্যাহার, একজন তো ইনজুরির কারণে পেরেরা আগে থেকে বাদ, হলো চারজন বাদ। আপনার কাছে রইল মাত্র দুইটা ক্রিকেটার, ক্যামেরন ডেলপোর্ট এবং কামরান গুলাম। এখন এই দুইটা ক্রিকেটার নিয়ে কি তারা মাঠে নামবে কিনা সেটাই দেখার বিষয়। তবে যদিও পল স্টাইলিং, নিরসন নিকোলার বিকল্প হিসেবে তারা দুইটা মিডল অর্ডার ব্যাটসম্যানকে খুঁজছে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পল স্টাইলিং এবং নিরসন নিকোলা দুইটা টপ অর্ডার বা অপেনার ব্যাটসম্যান, তাদের বিকল্প হিসেবে মিডল অর্ডার কেন? এখন তুষার ইমরান রানা জানাচ্ছে যে তাদের দলে পল স্টাইলিং এবং নিরসন নিকোলার দরকার নেই, কারণ তাদের দলে নাইম শেখ, মাহফিজুল ইসলাম রবিন এবং মাহমুদুল হাসান জয়ের মতো অপেনাররা রয়েছে, যার কারণে তাদের টপ অর্ডার ক্রিকেটার দরকার নেই, মিডল অর্ডার দরকার। মিডল অর্ডার ক্রিকেটার দরকার, এটা আমি চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে করা আমার অসম্পূর্ণ স্কোয়াড ভিডিওতে বলেছিলাম যে তাদের দলে কোনো জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। যে দুইটা আছে মিডল অর্ডার ব্যাটসম্যান, দুইটার একটারও ফার্স্ট ইলেভেনে থাকার যোগ্যতা নেই, দেশীয় দুইটা। তার মানে জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান তাদের বিদেশি দিতে হবে। এখন তারা কামরান গোলামকে দলে ভিড়েছে, কামরান গোলাম মিডল অর্ডার খেলে একটা অপশন হয়ে গেল। ক্যামেরন ডেলপোর্টকে তারা ওপেনিং এর বিকল্প ভাবছে বিদেশিদের মধ্যে, অর্থাৎ যেহেতু ডিকোলা আসছে না, পল স্টাইলিংও নাম উইথড্র করে নিয়েছে, এখন তারা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পল স্টাইলিং এবং ডিকোলার বিকল্প হিসেবে তারা দুইটা মিডল অর্ডার ব্যাটসম্যান খুঁজছে এবং তাদের সাথে আলাপ আলোচনা চলছে। তবে তারা অফিসিয়ালি বিষয়টা জানাচ্ছে না, কারণ হচ্ছে কিছু ইফস এন্ড বাটস তো রয়েছে, যার কারণে তুষার ইমরানের ভাষ্য এটা যে আহ, তারা ওই দুইটা ক্রিকেটার নাম পরে ঘোষণা করবে, কারণ অফিসিয়ালি এখন পর্যন্ত ফাইনাল হয়নি। আমার কথা হচ্ছে যে ওই দুইটা যদি কনফার্ম হয়েও যায়, এখন কোন মার্কার প্লেয়ারদেরকে তারা দলে দিচ্ছে সেটা তো আপনি বাকি নামগুলো দেখলে বুঝতে পারবেন। ক্যামেরন ডেলপোর্ট শেষ টি-20 স্বীকৃত টি-20 খেলেছে 1.5 বছর আগে। কামরান গোলাম এই সাইডটা ভালো হয়েছে, কিন্তু এখন কামরান গোলামের মতো যদি ভালো মানের মোটামুটি মানের ভালো ক্রিকেটার আনা যায় তাহলেও চলে, কিন্তু যদি ক্যামেরন ডেলপোর্ট অথবা ওই আপনার অ্যাঞ্জেলো পেরেরার মতো ক্রিকেটার যদি তারা দলে ভেড়াতে চলে, তাহলে কিন্তু সেটা ঝামেলা হয়ে যাবে। এখন ধরুন যে দুইটা হয়ে গেল, ভালো প্লেয়ারই আনলো, এখন ওই দুইটা প্লেয়ারের সাথে ক্যামেরন ডেলপোর্ট এবং কামরান গোলাম চারজন ক্রিকেটার হয়ে গেল। এখন এই চারজন ক্রিকেটারকে নিয়ে কি তারা খেলবে কিনা পুরো বিপিএল? কারণ বিপিএল তো একাদশী চারজন খেলাতে হয়, তাদের বিকল্প ক্রিকেটার তো লাগে। এখন বিকল্প ক্রিকেটার তারা কোথায় পাবে? এই চারজনের মধ্যে কি ইনজুরি হয়ে গেলে তারা ওই
ফরম্যাটে যাবে যে বিসিবি ঘোষণা দিয়েছিল কমপক্ষে একাদশে 2 থেকে ম্যাক্সিমাম 4 জন বিদেশি খেলানো যাবে, তখন একটা অবস্থা হয়ে যাবে তাদের যে তারা কমপক্ষে 2 জন বিদেশি নিয়ে নামবে। এবং যেটা বলা হচ্ছে যে 2টা আরব মিডল অর্ডার ব্যাটসম্যানের সাথে যোগাযোগ করছে, যদি ওই ডিলগুলো ফাইনাল না হয় সেক্ষেত্রে এই ক্যামেরন ডেলপট এবং কামরান গুলামই বিপিএল এ খেলবে, এই 2টা ক্রিকেটারকে নিয়ে নামতে হবে। এর মধ্যে ক্যামেরন ডেলপট যদি না আসে, আমি ভয় দেখাচ্ছি না, মূলত হচ্ছে যে যদি কোনো কারণে না আসে তাহলে তো খেলাফ হতে হবে চট্টগ্রাম রয়্যালসের। এছাড়াও কিন্তু চট্টগ্রাম রয়্যালসের যেই হেড কোচ ছিল মমিনুল হক, তাকে সরিয়ে দিয়ে তারা সাউথ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জাস্টিন মাইলস ক্যাম্পকে তারা হেড কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে। এখন মমিনুল হককে কেন সরিয়ে দেওয়া হয়েছে না নিজ থেকে সরে গিয়েছে, এটা অনেক বড় একটা মিস্ট্রি। এছাড়া শুরুর দিকে সবচেয়ে বড় কন্ট্রোভার্সি তারা করেছিল হাবিবুল বাশার সুমনকে তাদের মেন্টর হিসেবে নিয়েছিল, কিন্তু সেই মেন্টর এবং ম্যানেজার হাবিবুল বাশার সুমন নিজের নাম উইথড্র করে নিয়েছে, পরবর্তীতে বিপিএল টেকনিক্যাল কমিটিতে জায়গা পেয়েছে। তবে এখন কথা হচ্ছে এই যে তাদের দল থেকে সবাই চলে যায়, এখানে হাবিবুল বাশার সুমন চলে গিয়েছে, চারিতা সালাঙ্কা খেলতে আসবে না, অ্যাঞ্জেলো পেরেরা ইনজুরি, ডিলশন নিকোলা আসবে না, পল স্টাইলিং আসবে না, আবরার হামিদ তো নাম উইথড্র করে যাচ্ছে। মানে একটা মানে অবস্থা, একটা হজবরল একটা অবস্থা। এই হজবরল জগা খিচুড়ি মার্কা এই যে দলটা গঠন করছে চট্টগ্রাম রয়্যালস, তারা কি নাইম শেখের 1,10,00,000 টাকা দিতে পারবে? সেটা নিয়ে তো যথেষ্ট সংখ্যা রয়েছেই। সে তার বেস প্রাইজের 50,00,000 টাকা যদি পায় তাতেও আমি খুশি যে টাকা পেয়েছে, কিন্তু 1,10,00,000 টাকা হিউজ অ্যামাউন্ট। তো দেখা যাক চট্টগ্রাম রয়্যালস আসলে বিপিএল এ কি করে। 26শে ডিসেম্বর উদ্বোধনী দিনই সন্ধ্যা 7:45 তাদের নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ রয়েছে। সেই ম্যাচের আগে কয়জন বিদেশি বাংলাদেশের জমিনে পা রাখে সেটাই দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।